আজকের গল্প ঠাকুমার ঝুলি সৌরানী দুয়োরানী। এক রাজার দুই রানী, সৌরানী ও দুয়োরানী। সৌরানী ভারী হিংসুট, কথায় কথায় দুয়োরানীকে এক ঘরে করে দেয়। বড়ই দুঃখে দিন কাটে দুয়োরানী। সৌরানীর ছেলে পেলে নেই, দুয়োরানীর দুই ছেলে। সেই ছেলেদের নিয়ে দুয়োরানীর যন্ত্রণার শেষ নেই। রাজপুত্রদের সৎ মায়ের গঞ্জনা সইতে হয় মুখ বুজে। দু ছেলের নাম শীত ও বসন্ত। সৌরানী দুয়োরানীকে নিয়ে গেল নদীর ঘাটে স্নান করতে। সৌরানী দুয়োরানীকে বলল, আই বোন, তোর মাথায় খার দি। দুয়োরানীর মাথায় খার দিতে দিতে সৌরানী দুয়োরানীর মাথায় কি একটা বড়ি যেন টিকে দিল। দুঃখিনী দুয়োরানী টিয়া পাখি হয়ে উড়ে গেল আকাশে। রাজপুরীতে ফিরে এসে সৌরানী রাজাকে বলল, দুয়োরানী জলে ডুবে মারা গেছে। রাজা সৌরানীর কথায় দিব্যি বিশ্বাস করলেন। রাজপুরীতে যেন অন্ধকার নেমে এলো। রাজ্য বসিয়া বলা বলি করল, রাজপুরী রাজলক্ষ্মী চলে গেছে, কি হবে এবার? মাতৃহারা শীত বসন্তের আর দুঃখের সীমা রইল না। টিয়া পাখি হয়ে দুঃখিনী দুয়োরানী আকাশে উঠতে উঠতে আরেক রাজ্যে গিয়ে পৌঁছল। সেই দেশের রাজা সোনার টিয়া দেখে অবাক হলো। রাজার একরত্তি মেয়ে আবদার করে বলল, বাবা, আমি ওই সোনার টিয়া নেব। তখন রাজা সেই সোনার টিয়া ধরে তার রাজকন্যাকে দিল। সৌরানীর তিনটি ছেলে হলো। সব ছেলে পাটকাঠির মতো রোগা লিকলিকে, ফু দিলেই উড়ে যায়। সৌরানী কেঁদে কেটে একসা। সৌরানী হিংসে জ্বলে পুড়ে মরে। নিজের পাটকাঠির মতো ছেলেদের ভালো ভালো খাবার দেন, কত রকমের খাবার। শীত বসন্তের পাতে পড়ে ভাত আর শাক ভাজা। মাঝে মাঝে তাদের ছাইয়ের ডালাও ফেলে দেন। সৌরানী দুয়োরানীর ছেলেদের মারার জন্য কত টুকটাক করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিন শীত বসন্ত পাঠশালে গিয়েছে, কোনো অপরাধ নেই। রাজপুরীতে ফিরতেই সৎ মা একেবারে রণমূর্তি গালি গালাজ করে তাদেরকে রাজপুরী থেকে তাড়িয়ে দিল। তারপর নিজেই তাল পাতার মতো তিনটে ছেলেকে আছাড় মারে, ঘরের জিনিসপত্র ভাঙে, নিজের মাথায় চুল ছিঁড়ে, গায়ের পোশাক ছিঁড়ে। সবাই ভয়ে একেবারে থরথর। রাজা এসে বললেন, আরে আরে রানী, তুমি এসব কি করছো? রানী তখন বলে, সতীনের ছেলে মেয়েদের এত সাহস আমাকে গালিমন্দ করে! শীত বসন্তের রক্ত না পেলে আমি স্নান করব না। রাজা কিছু উপায় না পেয়ে জল্লাদকে ডাকলেন। আদেশ দিলেন শীত বসন্তকে কেটে রানীকে রক্ত এনে দিতে। জল্লাদ শীত বসন্তকে বেঁধে বনের ভেতর নিয়ে চলল। শীত বসন্ত চোখের জল ফেলতে ফেলতে জল্লাদের সঙ্গে চলতে লাগলো। বনের মধ্যে গিয়ে জল্লাদ শীত বসন্তের পোশাক খুলে ফেলল, বাকল পরিয়ে দিল দুই ভাইকে। শীত বসন্ত চোখের জলে ভাসল। জল্লাদ খড়গ তুলল, কিন্তু ক্ষোভ বসাতে পারল না। খড়গ মাটিতে রেখে দুই রাজপুত্রের বাঁধন খুলে দিল। কাঁদতে কাঁদতে বলল, রাজপুত্র, রাজার আদেশ অমান্য করতে আমি তো পারবো না, অথচ তোমাদের শরীরে খড়গ বসাতে পারবো না। কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ভাগ্যে যা থাকে তাই হবে। তোমরা এই বাকল পরে বনের পথ ধরে চলে যাও, কেউ চিনতে পারবে না। জল্লাদ শীত বসন্তকে পথ দেখিয়ে দিল।
তারপর সেই খড়গ দিয়ে কুকুর কেটে সেই কুকুরের রক্ত রানীকে এনে দিল। রানী সেই রক্ত দিয়ে স্নান করল। ওদিকে শীত বসন্ত চলেছে, বন ফুরোয় না, পথও শেষ হয় না। দুই ভাই গাছের তলায় বসল। বসন্ত বলল, দাদা, বড়ই পিপাসা পেয়েছে। শীত বলল, এত দূর পথ এলাম, কোনো জলাশয় তো দেখলাম না। তুমি বসো, আমি জল কোথাও পাওয়া যায় কি দেখে আসি। শীত জলের খোঁজে ছুটল। বনের মধ্যে শীত একটা সরোবর দেখতে পেল, কিন্তু কেমন করে সে জল নিয়ে যাবে ভাইয়ের জন্য? তখন সে পরনের চাদর খুলে সরোবরে নামল। সেই দেশের রাজা মারা গেছে। রাজার ছেলেপুলে নেই, রাজ সিংহাসন খালি। রাজ্যবাসী শ্বেত হাতির পিঠের পাট সিংহাসন উঠিয়ে দিয়ে হাতি ছেড়ে দিল। সেই হাতি যার কপালে রাজটিকা দেখবে, তাকেই রাজ সিংহাসনে বসিয়ে নিয়ে যাবে রাজ্যে। সেই তখন ওই রাজ্যের রাজা হবে। শ্বেত হাতি ঘুরতে লাগলো। দিন গেল, মাস গেল, বছর গেল, এমন কাউকে পেল না যার কপালে রাজটিকা আছে। অবশেষে বনের মধ্যে ঢুকে দেখতে পেল সরোবরের জলে চাদর ভিজিয়ে এক রাজপুত্র জল দিচ্ছে, তার কপালে রাজটিকা। শ্বেত হাতি অমনি রাজপুত্রকে সুরে করে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিল। শীত চিৎকার করে কাঁদতে লাগলো, ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই বসন্ত। কত ডাকলো সে। হাতি তখন বন জঙ্গল কাঁপিয়ে শীতকে পিঠে চাপিয়ে ছুটতে শুরু করলো। জল আনতে গিয়ে দাদা ফিরছে না দেখে বসন্ত বনের মধ্যে দাদা, দাদা, দাদা। বলে ডেকে ডেকে সারা হলো। দাদাকে যে শ্বেত হাতিতে নিয়ে গেছে সে জানতেও পারল না। সে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। সকাল দিয়ে দুপুর এলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গিয়ে সন্ধ্যা, অবশেষে রাত্রি নামল। ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে দাদাকে হারিয়ে কাঁদতে কাঁদতে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল বসন্ত। ভোর হলো। এক মণি জপ তপ করবেন, তাই জল আনতে সরোবরে যাচ্ছিলেন। এক পরম সুন্দর রাজপুত্রকে গাছের তলায় শুয়ে থাকতে দেখে মণি। অবাক হলেন। তারপর সেই রাজপুত্রকে বুকে করে নিয়ে গেলেন আশ্রমে। ওদিকে শ্বেত হাতি পিঠে শীতকে নিয়ে রাজপুরীতে গেল। লোকেরা সবাই এসে মাথা ঠেকালো তার পায়ে। মন্ত্রী, অমাত্য, পাত্র, মিত্র, সিপাই, শান্ত্রীরা মাথা নোয়াল। শীতকে রাজা করা হলো, সিংহাসনে বসানো হলো। রাজা হলে হবে কি? শীতের তো মন খারাপ বসন্ত ভাইয়ের জন্য। তবুও রাজা হয়ে শীত ধন রত্ন মণি মানিক হাতি ঘোড়া সিপাই লস্কর নিয়ে রাজত্ব করতে লাগলেন। অনেক রাজাকে হারিয়ে অনেক রাজ্য জয় করলেন। মৃগয়ায় গেলেন, দিগ্বিজয়ে গেলেন। মণির কাছে থাকে বসন্ত। গাছের ফল খায়, সরোবরের জলে স্নান করে, পরনে বাকল, হাতে নড়ি পরে বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে নিয়ে আসে। বনের ফুল তুলে মণির কুটির সাজায় আর সারাদিন ধরে ফুলের মধু খায়। সন্ধ্যা নামলে বসন্ত মুনির পাশে বসে শাস্ত্রের কথা শুনে, মন্ত্র শুনে। এইভাবে বসন্তের দিন। শীত তারপর আপন রাজ্য নিয়ে ব্যস্ত থাকলো। বসন্ত ব্যস্ত থাকলো মুনির আশ্রম নিয়ে। দুই ভাই একে অপরকে ভুলেই গেল এক সময়। চৌরানির পাপে রাজার রাজ সিংহাসন কেঁপে উঠল। রাজ্য গেল, রাজ্য পাট গেল, রাজা সুয়োরানীর মুখ দেখলেন না। রাজা গেলেন বনবাসী।
শিবরানী তিন ছেলেকে নিয়ে পথে পথে ঘুরতে লাগলো, চোখের জলে ভাসতে লাগলো। কেউ সাহায্য দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। ঘুরতে ঘুরতে শিবরানী গেল সমুদ্রের ধারে। সমুদ্রের ঢেউয়ে শিবরানীর তিন ছেলে ভেসে গেল। শিবরানী কেঁদে আকাশ কাঁপিয়ে দিল। বুকে চাপড় কপালে চাপড় মেরে শোকে দুঃখে পাগল হয়ে মাথায় পাথর মেরে নিজেকে শেষ করল। শিবরানীর জন্য কোনো মানুষ, পশু পাখি, বন জঙ্গল কেউ কাঁদল না, রাজকন্যা স্বয়ং। কত ধন দৌলত, কত সোনা দানা মণি মানিক নিয়ে কত রাজপুত্র এসে সকলে বসে আছেন সভাতে। রূপবতী রাজকন্যা নিজের ঘরে সেজে গুজে বসে আছে। সোনার দিয়ে সেই যে দুঃখ রানী তাকে জিজ্ঞেস করেন, টিয়ে বলল, তোমার পায়ে সোনার নূপুর চাই। রাজকন্যা কৌটো খুলে সোনার নূপুর বের করে পায়ে দিল। নূপুরের শব্দ উঠল। রাজকন্যা আবার জিজ্ঞেস করলেন, সোনাটি আমার আর কি চাই? ময়ূর পেখম শাড়ি চাই। রাজকন্যা ময়ূর পেখম শাড়ি পরলেন। শাড়ির শোভায় সারা ঘর জল করতে লাগলো। মুখখানা বেজার করে টিয়া বলল, হীরার হার নইলে কে চলে? রাজকন্যা হীরার হার পরল। তবু টিয়ার মন খুঁতখুত করে। সে বলল, নাকে ফুল কানে দুল সিঁথির মানিক চাই। রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পরলেন, কানে দিলেন মতির দুল, মণিমাণিকের সিঁথি পরলেন। তবু সেই টিয়ার মন ভরে না। সে বলল, গজপতির হাতে কেউ আনলো না। রূপবতী রাজকন্যা রেগে আগুন। গায়ের আবরণ খুলে ফেললেন, পায়ের নুপুর কানে দুল সবকিছু খুলে ফেলে দিলেন মাটি। বললেন, স্বয়ম্বর না ছাই, গজপতির হাতি আমার চাই। রাজপুত্রদের সভায় সেই খবর পাওয়া গেল। রাজকন্যার পণ, যে রাজপুত্র গজপতির হাতি এনে দিতে পারবেন তার গলাতেই বরমাল্য দেবেন রাজকন্যা। যারা না পারবেন তাদেরকে রাজকন্যার নফর হয়ে থাকতে হবে। খবর পাওয়া গেল সমুদ্রের ধারে একটা হাতি আছে, তার মাথায় গজমতি। সব রাজপুত্র ছুটলেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে ছিল হাতির পাল। রাজপুত্রদের তাড়া পড়ল। সেই তাড়া খেয়ে অনেক রাজপুত্রের প্রাণ গেল, অনেকের হাত পা ভাঙল। বাকি যারা ছিলেন তারা প্রাণের ভয়ে পালিয়ে গেলেন। তাদেরকে রাজকন্যার নফর হয়ে থাকতে হল। শীত রাজার কানে গেল এই সব কথা। শীত রাজা বললেন, কি রাজকন্যা, এত বড় সাহস! রাজপুত্রদের নফর করে রাখে। রাজকন্যার রাজ্য আটক করবো আমি। বড়ই অহংকার এই রাজকন্যার। রাজকন্যা শীত রাজার হাতে আটক হল। ওদিকে বসন্ত মুনির আশ্রমে থাকে। পৃথিবীর কোনো খবর বসন্তের কানে যায় না। মুনির পাতায় ছাওয়া আশ্রমে এক সুখ ও এক শাড়ি থাকে। একদিন সুখ শাড়ি দুজনে মনের কথা বলছিল। বসন্ত তাদের কাছ থেকে জানতে পারলেন দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গজমতি আছে। পাহাড়ের মাথায় ক্ষীরের সাগর, সেই জল ফুটে আছে হাজার হাজার পদ্ম। সেই পদ্ম পাতায় দুধের জল খেলা করে। সেখানেই ফুটে আছে হাজার হাজার সোনার কমল। সেখানেই পাওয়া যাবে গজমতি। যে আনবে গজমতি সেই পাবে রাজকন্যা রূপবতীকে। বসন্ত সব শুনে বললেন, সুখ, শাড়ি, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই।
আমি সেই সোনার কমল ও গজমতি আনব। সুখসারি বলল, আমি পারবো। মনির কাছে ত্রিশূলটা চেয়ে নিয়ে যা। শিমুল গাছে কাপড় চোপড় আছে, মুকুট আছে, সঙ্গে নিয়ে যা। বসন্ত মনির কাছে গেলেন, বললেন, বাবা, আমি গজমতি ও সোনার কমল আনবো। ত্রিশূলটা দাও না বাবা। মণি ত্রিশূল দিলেন। মণিকে প্রণাম করে ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়ে দেখলেন শিমুল গাছের ডালে কাপড় চোপড় ও রাজমুকুট। বসন্ত শিমুল গাছের ডাল থেকে কাপড় চোপড় ও রাজমুকুট নিয়ে নিলেন। তারপর বাকল ছেড়ে কাপড় চোপড় পরলেন, রাজমুকুটও পরলেন। তারপর দুধ মুকুটে ধবল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ পার হয়ে কত বছর বাদে বসন্ত দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে পৌঁছলেন। পাহাড়ের মাথায় দুধের স্বর ঠক করছে, পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে দুধের ঝর্ণা। বসন্ত সেই পাহাড়ে উঠলেন। উঠে দেখলেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর। সাগরের চারদিকে পদ্ম ফুল, তারই মাঝে দুধবরণ হাতি দুধের জল ছিটিয়ে খেলা করছে। সেই হাতির মাথায় গজমতি। গজমতির আলো ঝরঝর করে ঝরে পড়ছে। ক্ষীর সাগরের বুকে হাজার চাঁদের হাট। পদ্মের বনে সোনার কিরণের খেলা দেখে বসন্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বসন্ত কাপড় চোপড় শক্ত করে বেঁধে, হাতে ত্রিশূল শক্ত করে ধরে ঝাঁপ দিয়ে গজমতি হাতির উপর পড়লেন। ক্ষীর সাগর শুকিয়ে গেল, পদ্মের বন লুকিয়ে গেল, দুধ বরণ হাতি সোনার পদ্ম হয়ে গেল। বলল, আমি মনির পুত্র, আশ্রমেই আমার বাস। বসন্ত সোনার কমল বুকে রাখলেন, গজমতি মাথায় নিলেন, ফিরে চললেন দেশে। হঠাৎ ক্ষীর সাগরের বালির নিচ থেকে কারা যেন বলে উঠল, ত্রিশূল দিয়ে বাড়ি ঘুরে বসন্ত দেখলেন তিনটি সোনার মাছ। সেই তিনটি মাছকে সঙ্গে নিয়ে বসন্ত চললেন। যে পথ দিয়ে যান সেই পথের চারদিক আলোয় ঝলমল করে ওঠে। লোকেরা বলা বলি করে, দেবতা যাচ্ছেন নাকি দেবতা? শীত রাজা মৃগয়া গিয়েছেন। সব বন জঙ্গল ঘুরে একটি শিকারও পেলেন না। শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়ে এক গাছতলায় এসে বসলেন। গাছতলায় বসতেই শীতের গায়ে কাঁটা দিল। শীত বুঝতে পারলেন এই সেই গাছ, যে গাছের তলায় জল্লাদের হাত থেকে মুক্তি পেয়ে দুই ভাই এসে বসেছিলেন। ভাই বসন্ত জল চেয়েছিল, শীত গিয়েছিলেন জল আনতে। শীতের সেই সব কথা মনে পড়ে গেল। মনে পড়তেই রাজ মুকুট ফেলে খাপ তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে, ভাই ভাই বসন্ত, ভাই ভাই বসন্ত বলে চিৎকার করতে লাগলেন। সৈন্য সামন্তরা একেবারে অবাক। রাজাকে তুলে নিয়ে গিয়ে রাজপুরীতে নিয়ে গেলেন তারা। ওদিকে বসন্তের গজমতির আলোয় চারদিক ঝলমল করতে করতে বসন্ত পৌঁছলেন রূপবতী রাজকন্যার দেশে। রাজ্যের লোকেরা সব ছুটে এলো। বসন্ত তাদেরকে বললেন, আমি বসন্ত, গজমতি এনেছি। রাজকন্যা কোথায়? রাজ্যের লোকেরা কাঁদতে কাঁদতে তাকে জানালো যে রাজকন্যাকে শীত রাজা বন্দি করে রেখেছে। বসন্ত গেলেন শীত রাজার রাজ্যে। তিনটে সোনার মাছ উপহার দিলেন। খবর পাঠালেন তিনি যেন রাজকন্যাকে মুক্তি দিয়ে দেন। সবাই বলা বলি করতে লাগলো, রাজা তো ভাইয়ের শোকে পাগল হয়ে গিয়েছে।
7 দিন 7 রাত না খেয়ে রাজা কারোর সাথে কথা বলছেন না। ত্রিশূল হাতে গজপতি মাথায় নিয়ে বসন্ত বসে রইলেন বন্ধ দুয়ারের সামনে। চারদিক আলোয় ঝলমল করতে লাগলো। 8 দিনের দিন রাজা একটু ভালো হয়েছে, তাই দাসী সোনার মাছ নিয়ে গেল কুটতে। সোনার মাছেরা বলে উঠল, রাজা আমাদের ভাই, আমাদের কেটো না, রাজা আমাদের ভাই। দাসী বটি ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল। রাজার কাছে খবর গেল। রাজা ছুটে এলেন, বললেন, কোথায় কোথায় সোনার মাছ? কে এই সোনার মাছ এনেছে? সেই মানুষটি কোথায় কোথায়? রাজা সোনার মাছ নিয়ে পড়িমড়ি করে ছুটলেন। বসন্ত দাদাকে দেখে চিৎকার করে উঠলেন, দাদা দাদা! ভাই ভাই! হাত থেকে মাছ খসে পড়ল মাটিতে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শীত চোখ মুছে বললেন, আমাদের সুমায়ের জন্য আমাদের ছাড়াছাড়ি। সঙ্গে সঙ্গে 3 সোনার মাছ 3 রাজপুত্র হয়ে গেলেন। শীত বসন্তের পায়ে নত হয়ে প্রণাম করলেন, বললেন, দাদা, আমি সুরানি 3 ছেলে। শীত বসন্ত 3 ভাইকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই, তোরা এমনিতে ছিলিস? এমন ভাবে ছিলিস? বাবা কেমন আছেন? সুমা কেমন আছেন? 3 ভাই বলল, বাবা ভালো আছে, মা মারা গেছে। আমরা 3 ভাই তীর সমুদ্রের তলায় সোনার মাছ হয়েছিলাম। চোখের জল ফেলতে ফেলতে 5 ভাই রাজপুরীতে গেলেন। দাসী খবর দিল রাজকন্যাকে। শীত রাজার ভাই বসন্ত গজপতি এনেছে। রাজকন্যা রূপবতী আনন্দে টিয়ার ঠোঁটে চুমু খেলেন। রাজকন্যা দাসীকে বললেন, কপিলা গায়ে দুধ আনতে, হলুদ বাঁধা আনতে। সে সোনার টিয়াকে স্নান করাবে। দাসী দুধ আনলো, হলুদ আনলো। রাজকন্যা সোনার বিড়ি পাট কাপড়ের গামছা দিয়ে স্নান করাতে বসলেন টিয়াকে। দুধ হলুদ দিয়ে সোনার টিয়াকে স্নান করাতে গিয়ে রাজকন্যার আঙুলের চাপে টিয়ার মাথার ঝুঁটি খসে পড়ল। অমনি চারদিক আলোয় ভরে গেল। টিয়ার রূপ ছেড়ে দুয়োরানী নিজের রূপে ফিরে এলেন। মানুষ হয়েই দুয়োরানী জড়িয়ে ধরলেন রাজকন্যাকে, বললেন, তোর জন্যই আমি আমার জীবন ফিরে পেলাম। রাজকন্যা ভয়ে ভয়ে দুয়োরানীর কোলে মাথা রাখলেন। ভয়ে ভয়ে বললেন, আমার ভীষণ ভয় করছে। তুমি কে? পরী না দেবতা? ভয় নেই মা, শীত আমার ছেলে। আর যে গজমতি এনেছে বসন্ত, বসন্ত আমার ছেলে। পরের দিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে খবর পাঠালেন, দুয়ার খুলে দিন, যে গজমতি এনেছেন তাকে আমি বরণ করব। দুয়ার খোলার আদেশ দিলেন রাজা শীত। রূপবতীর 14 শীত রাজা রাজ্যে এলো। বাদ্য ভাণ্ড সাজিয়ে শীত রাজার রাজ দুয়ারে ডঙ্কা বাজল। রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করল। শীত বলল, ভাই, আমি তোকে পেয়েছি। রাজ্য নিয়ে করবো কি? তোকেই দিলাম রাজ্য। রাজ পোশাক পরে সোনার থালায় গজমতি রেখে বসন্ত শীত 3 ভাই সকলেই রাজসভায় বসলেন। রাজকন্যার 14 রাজসভায় এলো। ময়ূর পাখার পাখনা সরাতেই একেবারে থ। স্বর্গের এক দেবী রূপবতী রাজকন্যাকে কোলে নিয়ে বসে আছেন। সভাস্থল একেবারে নীরব। স্বর্গের দেবী চোখের জলে ভাসতে ভাসতে বলেন, আমার শীত কোথায়? রাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো শীত। বসন্তও উঠে দাঁড়ালো। চোর ছেলেরাও উঠে দাঁড়ালো। সবাই বলে উঠল, মা! সকলে ছুটে এসে মাকে জড়িয়ে ধরলেন। রাজপুরীর সকলেই চোখের জল বুঝলো। আবার বাদ্য ভাণ্ড বাজলো। শীত বসন্ত ও বাকি ভাই বলল, এ সময় যদি বাবা থাকতেন, মা থাকতেন,
খুব ভালো হতো। সব ঘটনা শুনে রাজা বনবাস থেকে ফিরে এলেন। শীত বসন্তকে বুকে করে জড়িয়ে ধরলেন, দৌরানীকে বুকে জড়িয়ে ধরলেন, চৌরানীর 3 ছেলেকে জড়িয়ে ধরলেন। রাজা রাজ্যে ফিরে এলেন। রাজপুরী রাজকন্যার গলায় ঝুলে থাকতে থাকলো পদ্মমতি, ঝলমল করতে লাগলো। দৌরানীর সব দুঃখ ঘুচলো। রাজা, দৌরানী এবং রূপবতী রাজকন্যা সহ 3 ছেলে শীত বসন্ত সবাই পরম সুখে দিন কাটাতে লাগলো।